হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার আজকের রেসিপি আলু দিয়ে ছোলা ভুনা। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো ছোলা কলাই ভুনা করার জন্য এক বাটি ছোলা কলাই নিয়েছি, সেটা স্বচ্ছ জল দিয়ে আমি 2-3 বার মতো ধুয়ে নেব, যাতে কোনো নোংরা না থাকে। সুন্দর করে ধোয়া হয়ে গেলে অল্প সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। তোমরা চাইলে রাত্রে ভিজিয়ে রেখে দিতে পারো, তাতে অনেক ভালো হবে, কলাইটা খুব ভালোভাবে ভিজবে। তারপর একটা প্রেসার কুকার নিয়েছি, কলাইগুলো ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেব। তারপর 1 চা চামচ মানে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর অল্প সামান্য জল দিয়ে আমি এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তারপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। তারপর একটা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন বাটার গন্ধ ছাড়া অবধি আমি ভেজে নেব। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য জল। শুকনো মশলাগুলো দেবো, তার জন্য জলটা দিয়েছি যাতে তলায় লেগে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলু ও ছোলা কলাই আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটার সাথে মিক্স করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুবই সুন্দর লাগে খেতে। দিয়ে খুব ভালো করে আলুগুলো গলে গেছে। এরপর অল্প সামান্য ভাজা মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এই রমজানে অবশ্যই বানিয়ে দেখো এই রেসিপিটা, অবশ্যই খুব খেতে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আসি, আবারও চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।